দীর্ঘ 10 বছর ধরে আমার শাশুড়ি আমার সাথে এই ব্যবহার করে আসছে, না জানি আর কতদিন এরকম ব্যবহার তার কাছ থেকে পাবো। ওয়েলকাম করছি সঞ্জুর টুকিটাকি থেকে, আমি সঞ্জিদা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো এই বছরই আমার 10 বছর পূর্ণ হবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই 10 বছর আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবার সাথে মাশাল্লাহ খুব ভালোভাবে কাটিয়েছি। আর যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আমার শাশুড়ি আমার সাথে যে ব্যবহারটা করে সেটা আমাকে অনেক বেশি আশ্চর্যিত করে, কারণ এরকম আমি আমার মার কাছ থেকেও কখনো পাইনি। আমার একটু রাগ বেশি, আমি যদি কোনো কারণে রাগ করে আমার শাশুড়ির বাড়িতে যে না খেয়ে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু কখনোই আমার শাশুড়ি মা আমাকে না খেয়ে ঘুমাতে দিবে না। সে অনেকবার নিজ থেকে ডাকে যে আসো আসো খেতে আসো, যখন দেখে যে না আমি খাচ্ছি না, তখন আমার কাছে এসে নিজের মেয়ের মতো করে ভালোবেসে আদর করে নিয়ে খাইয়ে তারপরে যে সে ঘুমাতে যাবে, সে রাত 12টা বাজুক 1টা বাজুক। আর এই বিষয়টা আমার খুবই ভালো লাগে যে একজন শাশুড়ি এই যুগে এসে তার বৌমাকে এতটা ভালোবাসে। অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আপনাদের শাশুড়ি আপনাদের কি এরকম প্রায়োরিটি দেয় কি না। আর সবাই অবশ্যই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করে দিবেন, আল্লাহ যেন তাদের নেক হায়াত দান করুন আর আমাদের সাথে আরও অনেক বছর ভালোভাবে কাটিয়ে যেতে পারেন। তার নাতি পুতি সবাইকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে যেন আমাদের সাথে একসাথে এভাবেই কাটিয়ে দিতে পারি আমরা অনেক বছর। যাই হোক, আজকে রান্না করেছি চাল কুমড়া। চাল কুমড়া বলতে এটা হচ্ছে সরিষা চাল কুমড়া ডিম। এই রেসিপিটা আমি কোনো ইউটিউব কিংবা ফেসবুক কোথাও খুঁজে পাইনি, এটা জাস্ট আমার নিজের একটা ওপিনিয়ন থেকে এটা আমি শেয়ার করার চেষ্টা করেছি। চাল কুমড়াটা এমনি রান্না করলে আমার একেবারে খেতে ইচ্ছা হয় না, দ্যাটস ওয়াই আমি এভাবে ট্রাই করেছি যেন একটু ভিন্নতা আসে। এখানে চাল কুমড়া তো ফার্স্টের থেকেই দেখেছেন আমি কোন প্রসেসিংয়ে রান্নাটা করেছি। আমি এখানে একটু সরিষা বাটাটা বেশি ইউজ করেছি, এর জন্য এই চাল কুমড়ার স্বাদটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। আর লাস্টে একবারেই যখন চুলা থেকে আমার তরকারিটা নামাবো, ঠিক তার 1 থেকে 2 মিনিট আগেই আমি এরকম ডিম সেদ্ধ করে একটু পিস পিস করে নিয়েছিলাম। আর এভাবেই আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট আমি একটু জালটা হাই হিটে করে রান্না করে নিয়েছি। তারপরে দেখেন কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ও সরি, আপনাদের কিভাবে দেখাবো, মানে আপনারা ফিল করবেন, এটা তো জাস্ট আমি ফিল করছি। সরিষার যে একটা মিষ্টি গন্ধ সেটা আমি পাচ্ছি। আর দেখেন দেখতে কি সুন্দর, মাশাআল্লাহ ডিলিশিয়াস হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু ছিল। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।